আমাদের জামাত ইসলামীর জন্মলগ্ন থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে দীর্ঘদিন পর্যন্ত। আপনারা লক্ষ্য করেছেন, জামাতকে রাজাকার বলা হয়েছে, জামাতকে যুদ্ধবাদী বলা হয়েছে, জামাতকে ধর্মান্ধ বলা হয়েছে। এভাবে নানাবিধ অপবাদ দিয়ে মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। বিগত 15.5 বছর বিশেষ করে আমরা মানুষের কাছে ওপেনলি দাওয়াত দিয়ে যেতে পারিনি। তাদের কাছে আমাদের যে 4 দফা কর্মসূচি, তার ভিতরে অন্যতম হলো সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কাজ। সেই সমাজ কল্যাণমূলক কাজও আমরা দৃশ্যমানে করতে পারিনি। আমরা অন্য লোকদের মাধ্যমে আমাদের পক্ষ থেকে সামাজিক যে দায়বদ্ধতার জায়গা সেটা পূরণ করার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। সেখানেও হয়তোবা আমরা সরাসরি যেতে পারিনি। অর্থাৎ মানুষের সাথে যেন আমরা মিশতে না পারি, এই জন্য তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দাঁড় করেছে, যেটা ছিল সম্পূর্ণরূপে জামাত ইসলামীর প্রতি জুলুম, অন্যায়। এই জুলুম এবং অন্যায়ের এক পর্যায়ে আপনারা লক্ষ্য করেছেন, জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তাদেরকে অনেক অফার দেওয়া হয়েছে যে আপনারা যদি এটা মেনে নেন তাহলে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে। কিন্তু জামাত ইসলামী হক প্রতিষ্ঠার ক্ষেত্রে এক মুহূর্তের জন্য বিরত থাকেননি, তাদের বাতিলের কাছে আত্মসমর্পণ করেননি। এক পর্যায়ে 2024 সালের জুলাই মাসে ছাত্ররা একটা আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে মাত্র অল্প দিনের ব্যবধানে 5 আগস্ট 2024, যার মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট নিয়েছিল বাংলাদেশের জমিন থেকে নিচ্ছিন্ন করে দেওয়া। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু আমরা ময়দানে ছিলাম, এই অন্যায়ের প্রতিবাদ আমরা করে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আমাদেরকে নিশ্চিন্ত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5ই আগস্ট জামাত ইসলামীকে সম্মানিত করেছেন। সূরা আল-কাসাসে আল্লাহ এই কথাই বলেছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদি ইলা আখিরিল আয়াত। অর্থাৎ যারা এই সমাজে নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, অত্যাচারিত ছিল, তাদেরকে আমি সম্মানিত করব। 5ই আগস্টে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে সম্মানিত করেছে রাষ্ট্রের পক্ষ থেকে। সেনাবাহিনীর প্রধান প্রথমে জামাত ইসলামের নাম নিতে বাধ্য হয়েছে। আমাদের আমির জামাতের অপেক্ষা করতে করতে তার পক্ষ থেকে ঘোষণা দেওয়া এটা দেরি হয়েছিল আমির জামাতকে না পাওয়ার কারণে। এভাবে আল্লাহ সম্মানিত করেছেন। অর্থাৎ বিগত সময় জামাত ইসলামীর প্রতি যে জুলুম করা হয়েছে, সেই জুলুমের মুখেও জামাত ইসলামীর নেতাকর্মীরা এক মুহূর্তের জন্য তারা দূরে থাকেনি, অন্যায়ের সাথে আপোষ করেননি। যার ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন হয়েছে, এখন এদেশের মানুষের প্রত্যাশা যে আমরা বিগত 54 বছরে যেভাবে একটি রাষ্ট্র দেখেছি, যে শাসক দেখেছি, মানুষের অধিকারকে যেভাবে হরণ করা হয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে অনেক মুরব্বী আছে, আমার বয়সের থেকেও কিছু বেশি মুরব্বী আছে। আপনারা নিশ্চয় সাক্ষী যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের দুর্নীতির পরিমাণ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন অন্যায় বেড়েছে না কমেছে? আপনারা এক বাক্যে বলবেন যে কোন অন্যায় বেড়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে, চাঁদাবাজের পরিমাণ বেড়েছে, এমনকি দোকানপাট, বাড়িঘর, তত্ত্বের চরিত্রকে নষ্ট করার জন্য তাদেরকে মানবিক গুণাবলী থেকে বঞ্চিত করে একটি অমানুষে পরিণত করার জন্য মাদকের সয়লাভ ঘটিয়েছে। এভাবে বাংলাদেশের যদি দিকে আমরা তাকাই, বিশেষ করে ঢাকা অঞ্চলের দিকে যদি আমরা তাকাই, তাহলে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন যে এখানে রাস্তাঘাটের যে অব্যবস্থাপনা, এর যে আসলে আমরা দীর্ঘ 54 বছরে রেলের ব্যবস্থার জন্য এই সব কিছুর জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া হয়। বাজেট এমনভাবে দেওয়া হয় যাতে করে 25 বছর, 30 বছর, 50 বছরেও মানুষের কোনো সমস্যা না হয়, স্থায়ী তারা সমাধান পায়। কিন্তু স্থায়ী সমাধান হয় না, তার কারণে রাস্তাঘাট মেরামত হয়, কিন্তু কয়েকদিন পরেই আমার রাস্তাঘাট ভেঙে যায়, মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। রেলের ব্যবস্থা তো আরো খারাপ। সামান্য বৃষ্টি হলে অথবা বাসাবাড়ির ব্যবহৃত পানি যদি ছাড়া হয়, তাহলে সেই পানি রাস্তায় উঠে যায়, মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। গ্যাসের অবস্থা তো আরো মারাত্মক। আপনি খাদ্য গ্যাসের চুলায় বসিয়েছেন খাবার,
কিছুক্ষণ পরে গ্যাস চলে গেছে, তখন খাবার নষ্ট হয়ে যায় এবং অনেক দুর্বিষহ কষ্টে জীবনযাপন করতে হয়। লাইনের পানির অবস্থা এমন যে পানি হয়তোবা ফিল্টারিং করে দিতে হয় অথবা সিদ্ধ করে দিতে হয়। লাইনের পানি এমন দুর্গন্ধযুক্ত এবং সেটা খেলে মানুষের অসুস্থ হইয়া পড়ে। এই হচ্ছে না একটা অব্যবস্থাপনা। এরপরে ঢাকা চাইলের ভিতরে, রাজধানীর ভিতরে একটা এলাকা, একটা সংসদীয় আসন, অথচ এখানে কোনো একটা হাসপাতালের চিকিৎসার কোনো ভালো ব্যবস্থা নেই। বেসরকারি ভাবেও ভালো কোনো হাসপাতাল বা ক্লিনিক প্রতিষ্ঠিত হয়নি। এরপরে বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা নেই, যার কারণে এই ছেলেমেয়েরা রাস্তায় নামে, সেখানে তারা মাদক অতি সহজেই পেয়ে যায়। কারণ তারা খেলাধুলার জন্য যেভাবে মাঠ থাকা দরকার সেই পর্যাপ্ত মাঠের ব্যবস্থা নেই। এভাবে নানাবিধ আমরা যদি সমস্যার কথা চিহ্নিত করি, হাজারো সমস্যা চিহ্নিত করা যাবে, কিন্তু এই সমস্যা দূর করার জন্য দরকার একটি সৎ, যোগ্য এবং তাকওয়াবান, জবাবদিহিতামূলক একটি সরকার ব্যবস্থা। কিন্তু দুঃখজনক হলেও সব হবে না, কারণ যেই দলের ভিতরে, যেই রাজনৈতিক কর্মসূচির ভিতরে আভ্যন্তরীণভাবে সততা তৈরি কোনো কর্মসূচি নেই, যেই দলের ভিতরে সৎ হওয়ার কোনো প্রতিযোগিতা নেই, সেই দলের লোকেরা কি করে সৎ হবে? তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেরা টাকা পয়সা অর্জন করবে, পরবর্তী নির্বাচনে আবার পাস করার জন্য। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমাদের 24 ঘন্টার ট্রেনিং হচ্ছে নিজের নৈতিক মানকে কিভাবে উন্নত করা যায়। জামাত ইসলামী এমন এক সংগঠন যেখানে আমি কেন, আমার যতটা দায়িত্বশীল আছে, আমাদের অধস্তন আছে, তারা যে আয় করে, সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, সেই ব্যবসার সাথে সমন্বয় করে যদি তার আয় ব্যয় বেশি কম হয়, তাহলে তিনি জামাত ইসলামীতে থাকতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে। আমার কত বেতন, এটা আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলরা জানে। দায়িত্বশীল অথবা জামাত ইসলামীতে থাকতে পারে না। এরপরে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে, সেক্টর ভিত্তিক লোক তৈরি করেছে, যারা যে কোনো সেক্টরে দায়িত্ব দিলে তারা সততার সাথে, যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম। আপনারা জানেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, সেখানে আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ তথা সারা দুনিয়া ব্যাপী স্যাটেলাইট চ্যানেল তাদের দিকে তাক করানো ছিল যে 1 টাকা দুর্নীতি বের করতে পারে কিনা। আলহামদুলিল্লাহ তাদের 1 টাকাও দুর্নীতি পৃথিবীর কোনো মিডিয়া বের করতে পারেনি। আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে প্রশংসিত হয়েছে। তাদেরকে যুদ্ধপ্রতি হিসাবে বানানো, এটাও ছিল একটা টার্গেট, যে এদেরকে যদি আমরা এই ময়দানে, উন্মুক্ত ময়দানে কাজ করতে দেই, তাহলে অন্য রাজনৈতিক দল যারা আছে, বিশেষ করে তখন যারা ক্ষমতায় গিয়েছিল, তারা ভাবছে যে তাহলে আমাদের অস্তিত্ব এরা রাখবে না। এই জন্য জামাত ইসলামী কাল হয়ে দাঁড়িয়েছে, জামাত ইসলামী তাদের কাছে প্রতিপক্ষতা, শত্রু হয়ে দাঁড়িয়েছে, যে এরা যদি এই ময়দানে উপরে কাজ করতে পারে, তাহলে আমাদের আর খাবার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব চলে যাবে। এই জন্য জামাত ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল এবং জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা চেষ্টা করেছিল। সম্মানিত বোনেরা, আমি শেষ দিকে আসছি এই কথা বলে যে পরিবর্তিত যে বাংলাদেশ, এই বাংলাদেশের আমাদের যে সমস্ত সন্তানরা, যে সমস্ত ভাই ও বোনেরা জীবন দিয়েছে, তাদের সেই জীবন দেওয়া, তাদের সেই রক্তদান, তাদের সেই জীবন দেওয়া, তাদের শাহাদাত, তাদের বন্ধুত্ব তখনই সার্থক হবে যখন বাংলাদেশের সততা, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতামূলক একটি যোগ্য শাসক ক্ষমতায় যাবে। সেই প্রত্যাশায় জাতি করছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি অফিস আদালতে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে সর্বত্রই লোকেরা কথা বলা শুরু করেছে। আমি আমার পরিচয় ছাড়াও দাঁড়িয়ে দেখেছি, তারা একটা কথাই শুধু বলছে যে আমরা বিগত সময় যে সমস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি, তারা যেভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, বাড়ি দখল করেছে, মাদকের ব্যবসায় ছলাপ করেছে, তাদেরকে আমরা আর ভোট দেব না। আমাদের প্রতি যতই জুলুম করা হোক না কেন, আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক না কেন, আমরা এই বছর ন্যায়ের প্রতি দাঁড়িপাল্লা এবং জামাত ইসলামীকে আমরা আগামীতে ভোট দেব।
আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আসুন জামাত ইসলামীকে একটিবার মতো সুযোগ দিয়ে দেখেন। 5 বছরের জন্য আমাদের আমির জামাত বলেছে 5 বছরের জন্য আমাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া হয়, আমরা 2 বছরের ভিতরে দৃশ্যমান যদি কোনো উন্নতি করতে না পারি, পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা নিজ দায়িত্বে ক্ষমতা থেকে সরে যাব। কারণ ক্ষমতা হচ্ছে একটা জবাবদিহিতার জায়গা, ক্ষমতা হচ্ছে একটা আমানত, দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট আমানত। সেই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে আদালতে আখিরাতে আসামি হিসাবে আল্লাহর কাছে উঠতে হবে, এবং আসামি হিসাবে উঠলে জবাব দিতে না পারলে ওই অবস্থায় তাকে জাহান্নামে চিরদিনের জন্য নিক্ষেপ করা হবে। সুতরাং এই অনুমতি দেওয়া বাংলাদেশ জামাত ইসলামী চলে 5 বছরের দায়িত্ব যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশ দুনিয়ার ইতিহাসে একটি উন্নয়নশীল রাষ্ট্র শুধু নয়, উন্নয়নশীল রাষ্ট্র হবে এমন রাষ্ট্র যেটা সারা দুনিয়ার মানুষরা দেখে ঈর্ষা করবে যে এটা কি করে সম্ভব হয়েছে। এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেক্টর ভিত্তিক লোক তৈরি করছে, আলহামদুলিল্লাহ। কাজে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আগামীতে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আপনারা সৎ, যোগ্য, তাকওয়াবান, জবাবদিহিতামূলক যদি আপনারা একটি সরকার চান, তাহলে দাঁড়িপাল্লা ভোট থেকে আপনারা ভোট দিবেন। একজন বোন প্রশ্ন করেছে জামাত কি 2000 করে ভোট কিনবেন? নাউজুবিল্লাহ, 2000 টাকা দিয়ে নয়, একটা পয়সা দিয়েও ভোট কেনাকে জামাত মনে করে এটা হারাম, এটা করা যাবে না। জামাত এভাবে ভোট কিনে নির্বাচিত হলে জামাত মনে করে আমরা জাহান্নাম কিনে নিয়ে আসছি, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এবং ভোট কিনে যদি নির্বাচিত হয় তাহলে মানুষের মন জয় করা যাবে না, আপনি কাজ করতে পারবেন না। এজন্য জামাত ইসলামী শরিয়ত বিরোধী অন্যায় কোনো কাজ জামাত ইসলামী করতে মুখী রাজি না। আমরা বলে যাব, সব কথা বলবো, দাওয়াত দিব, আমাদের কর্মসূচি তুলে ধরবো, এর মাধ্যমে যারা আমাদেরকে ভোট দিবে সেটাই আমরা গ্রহণ করবো, এর বাইরে কিছু আমরা গ্রহণ করবো না। আর আমি অনুন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে আমাদের সাথে সবাই থাকবে, কেউ শুধু নিজের চিন্তা করবে না, অন্যের চিন্তা করবে। এমন এক রাষ্ট্র ব্যবস্থা হবে যেভাবে মদিনাতে হয়েছিল, কোনো মানুষের কোনো অভিযোগ ছিল না, আহ্বান করা হচ্ছিল যে আপনাদের কোনো অভাব আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, কেউ কোনো অভিযোগ নিয়ে যায়নি। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হতে পারে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে সৎ এবং যোগ্যের হাতে নেতৃত্ব যায়, তাহলে এটা সম্ভব হবে। আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি, ন্যায় এবং ইনসাফের করতে দাঁড়িপাল্লায় আগামীতে ভোট দিয়ে একটি সৎ, যোগ্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যারা দীর্ঘদিন পর্যন্ত এই জমিনে কাজ করছে তাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দেয়, তাহলে অল্প দিনের ব্যবধানে রাষ্ট্রের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কমপক্ষে জনমত গঠন করার জন্য আপনারা চেষ্টা করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।